পঞ্চগড়বাসী আমরা দেশ গড়বার লাগি জুলাই পদযাত্রা শুরু করছি। তোমরা বলে বলে আমার দল এনসিপিতে যোগ দাও। যোগ দিব তো? পদযাত্রায় যোগ দিবেন আপনারা? সারা দেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্যোগে এই জুলাই মাসে শুরু হয়েছে দেশ করতে জুলাই পদযাত্রা। প্রিয় পঞ্চগড়বাসী, 2024 জুলাই গণঅভ্যুত্থানে আমরা একটি স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছিলাম। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা উভয়কেই শেষ করে দিব। আপনাদের পঞ্চগড়ের নেতা সার্জি স্যারও এই পঞ্চগড়ের সমস্যাগুলি আপনাদের সামনে তুলে ধরেছে। এইখানে চাঁদাবাজি, দখলদারিত্ব, এই এলাকার মানুষের স্বাস্থ্য সমস্যা, চা শ্রমিকদের মজুরি সমস্যা তারা আপনাদের সামনে তুলে ধরেছে। ইনশাআল্লাহ আমরা একটা নতুন রাজনীতির উদ্দেশ্যে সংগঠিত হয়েছি। আমরা আপনাদের কাছে এসেছি যে আমরা গণঅভ্যুত্থানের পরে রাজপথ থেকে সরে যাইনি। আমরা রাজপথে আছি, আপনাদের অধিকারের জন্য লড়াই করছি। এই পঞ্চগড় বাংলার এই বডিদের উত্তরের দরজা, উত্তরের অদম্য পাহারাদার। কিন্তু আমরা দেখি এই সীমান্তে ভারতীয় বিএসএফ দ্বারা আমাদের বাংলাদেশিদের নির্মমভাবে খুন করা হয়। এই সীমান্তে হত্যাকাণ্ড এই 50 বছরের কোন সরকার বন্ধ করতে পারে নাই। প্রিয় বন্ধুগণ, এখন আমরা দেখছি যে দেওয়ার থেকে ভারত থেকে অবৈধ অভিবাসীদের পুষ্টিন করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র জনতার বাংলাদেশ। যদি পাঠাতে হয় সেই শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিস্টদের বাংলাদেশে পাঠান, আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের বিচারের আওতায় তারা নিয়ে আসবো। কিন্তু বন্ধুগণ, আমরা কোনোভাবে এই পুষ্টিন যদি চলতে থাকে আমরা মেনে নেব না। আমরা বাংলাদেশিরা ধর্মবর্ণ নির্বিশেষে এই ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি। প্রিয় বন্ধুগণ, জুলাই গণঅভ্যুত্থান থেকে শুরু হয়ে এই ছাত্র তরুণদের যে জোয়ার শুরু হয়েছে, সেটি তেতুলিয়া থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত স্রোতে ভাসিয়ে নেবে। এটাই আমাদের কামনা। ইনশাআল্লাহ আমরা আগামী সংসদ নির্বাচনের আগে আমরা বলেছি একটি নতুন সংবিধান এবং এই জুলাই গণঅভ্যুত্থানের বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের গণতন্ত্র নিশ্চিত করব। ততক্ষণ পর্যন্ত আমাদের হাতে থাকা, আমাদের সাথে থাকুন, আমাদেরকে সমর্থন দিন। ইনশাআল্লাহ আপনারা আমরা একসাথে আমরা যে স্বাধীনতা নিয়েছি, যে মুক্তি নিয়েছি, সেই স্বাধীনতা এবং মুক্তি আমরা রক্ষা করবো। আজকে বিদায় দিচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে পঞ্চগড়ের মাটিতে আবারও দেখা হবে এবং 3রা আগস্ট ঢাকায় শহীদ মিনারে আপনাদের আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি। সারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ইশতেহার পাঠ হবে। আসসালামু আলাইকুম।